হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলের আজকে প্রথম একটি লং ভিডিও যাবে। তো আমি সকালবেলা এখান দিয়ে একটু হাঁটাচলা করছিলাম, মানে একটা ব্লগ ভিডিও শ্যুট করবো বলে এখানে এসেছিলাম। তো হঠাৎ করে দেখি জঙ্গলের ভিতরে একটি পুরনো এক ঘট পড়ে আছে। ঘরটাকে তুলে নিলাম আবার একটি নতুন রূপ দেওয়ার জন্য। ঘরটায় অনেক কাদা নোংরা লেগে আছে, এবার এটাকে আগে পরিষ্কার করতে হবে। তারপরে আমাদের যেই শিল্প আছে, তো সেই শিল্পটাকে এর উপর ফুটিয়ে তুলতে হবে। তো চলো আগে একটু পরিষ্কার করা যাক। তো আমি নিয়ে এসেছি কলের এখানে, তবে জলটা খুলে নিই। তো জলটা খুলে দিয়েছি, এবার পাইপ দিয়ে ওইটাকে আগে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করি, এখন পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পরে এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘরের দিকে যাব, তারপরে এর কাজ শুরু করব। তো গাইজ ঘরে চলে এসেছি, এখন এটাকে এখানে রাখি, এরপরে লাইটটা জ্বালাতে হবে। তো চলো লাইটটাকে জ্বালিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ লাইট জ্বালানো হয়ে গেছে, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। প্রচুর রোদ বাইরে, প্রচুর গরম, ওইটা ধুতে ধুতে পুরো গরম লেগে গেছে। তো কাজে চলে এসেছি, এখন এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে। তো এখানে শিরিষ কাগজটা ছিল, খুঁজে নিই, দাঁড়াও, এই তো পেয়ে গেছি। তো শিরিষ কাগজ দিয়ে এখন এটাকে ঘষবো। তোমরাও যারা যারা এরকম মাটির কোনো জিনিসপত্রের উপর কোনো রং বা কিছু করতে চাও বা ছবি টবি আঁকতে চাও, তো সর্বপ্রথম কিন্তু এইসব জিনিসের উপর শিরিষ কাগজ দিয়ে ঘষে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। নাহলে অমসৃণের উপর কোনো কাজ করলে বা রং টং করলে ওটা কিন্তু ভালো লাগে না দেখতে। তাই এই সকল জিনিসগুলো কিন্তু মসৃণ করে নেওয়াটা খুবই জরুরি একটা জিনিস, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু আমি ঘষাটা অনেক ফাস্ট করে দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু ঘষতেও আমার অনেক সময় লেগেছিল, কারণ কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু তার ওপর সময় দিতে হয়। গাইস ঘষা হয়ে গেছে, এবার এইটাকে ধুতে হবে। তো চলো ধুয়ে নিই। তো গাইস আমাদের ধোয়া হয়ে গেছে, আর এদিকে তুলিও রেডি আছে, আর রংটাও রেডি আছে। তো এখন আস্তে আস্তে শুধু রংটা করে নিতে হবে। তো চলো রংটা করা শুরু করি। প্রথমে যে বেস কালারটা আছে, সেই বেস কালার যে সাদা রংটা, সেই সাদা রংটা প্রথমে ওর উপর চাপাতে হবে। তো সাদা রংটা প্রথমে একটু হালকা জলের সাহায্যে গুলে নিয়ে তারপরে ওর উপর চাপাতে হবে। তো রংটা আগে বানিয়ে নিই। তো জলের মধ্যে একটু রং এই যে মিশিয়ে দিলাম। এবার জলের মধ্যে রংটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মিক্সিং করতে হবে। তো রং গোলানো হয়ে গেছে, এখন রংটা করে নিচ্ছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে কিন্তু ফাস্ট করেছি। বেস কালারটা করা হয়ে গেছে, এখন হেয়ার ড্রায়ার দিয়ে রংটাকে শুকিয়ে নিচ্ছি। রং শুকানো হয়ে গেছে, এখন এর উপরে লাল রং করব। তো লাল রং একটু জলের সঙ্গে গুলে নিচ্ছি। লাল রংটা গোলা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে করে এর উপর চাপিয়ে দিতে হবে। তো রংটা কিন্তু আমি অনেক আস্তে আস্তে করছি, ভিডিও বড় হয়ে যাবে বলেই ভিডিও ফাস্ট করে দেওয়া। কিন্তু রংটা, এই লাল রংটা করতে আমার মিনিমাম 10 মিনিট সময় লেগেছে। তো লাল রংটা করি। লাল রংটাও করা হয়ে গেছে, এখন হেয়ার ড্রায়ার দিয়েও শুকিয়ে নিচ্ছি লাল রংটাকে। এখন আমরা এর উপরে যে সাদা আলপনাগুলো হয় সেটা করব। তো চলো করি।
ভিডিওটা কিন্তু বেশি লম্বা হয়ে যাবে বলেই কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করেছি। এই সাদা আলপনাটা করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে পুরো। তো বন্ধুরা, এই যে ফাইনাল লুক। তো কেমন হয়েছে বলো তোমরা সবাই কমেন্টে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো। আর চ্যানেলের এই ভিডিওগুলো যদি তোমার একটু উপকারী মনে হয় বা পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকের সাথে। গুড বাই।